বিসমিল্লাহির রহমানির রহিম। মার্টিন লুথার কিং এর একটি ব্যাখ্যা আমি প্রায় সময় সে ব্যাখ্যাটি দিয়ে থাকি, বলে থাকি। কিছু মানুষ তোমাকে পছন্দ করে না, ব্যাপারটা এমন নয় যে তুমি তার কোনো ক্ষতি করেছ, তবু তুমি তার কাছে শ্রেয় বা পছন্দের মানুষ। তোমার কথাবার্তা, চলাফেরা, হাঁটা এগুলি অনেকের কাছে ভালো লাগবে না। তুমি অন্যের চেয়ে ভালো কাজ জানো, সেটাও অপছন্দের কারণ হতে পারে। তুমি জনপ্রিয়, লোকে তোমাকে পছন্দ করে, সেটাও অপছন্দনীয় হওয়ার কারণ হতে পারে। শুধু কারো ক্ষতি করলেই অপছন্দের কারণ হয় না। ঈর্ষাকাতরতা থেকে মানুষ একজন একজনকে অপছন্দ করে। তোমার গায়ের রং উজ্জ্বল অনুজ্জ্বল, সেটাও অপছন্দের কারণ হতে পারে। আমার এক ফ্রেন্ড প্রবাসে থাকে অনেকদিন যাবৎ। সে একটি বিষয় শেয়ার করলো, প্রবাসের বিভিন্ন অনুষ্ঠানও সে সঞ্চালনা করে। দেশে সেও ঈদের সময়, ঈদ পূর্ণিমায় আরো বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করে। তার কথাবার্তা, বাচনভঙ্গি, সঞ্চালন অনেক ভালো। এই কারণে ঈর্ষাকাতরতা থেকে অনেকে তার বিরুদ্ধে ফোর্স দিয়ে লিখে দিই। এরকম ভাবে আমরা আমাদের নিজেদের মধ্যে অনেকেরই দেখে থাকি, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে যখন এগিয়ে থাকে তখন অনেকেই সে কোনো ক্ষতি করে নাই, তার পিছনে লেগে থাকে, তার বিরুদ্ধে ফোর্স দিয়ে দেয়। অর্থাৎ তার সমান যখন হতে না পারে তখন তার বিরুদ্ধে ফোর্স দিয়ে দেয়। আবার আমরা অনেকেই ধারণা করে থাকি যে আসলে এটা কি, ঘটনাটা কি। ঘটনাটা আসলে কারো ক্ষতি করলেই শুধু অপছন্দের কারণ হয় না। অন্যরা ঈর্ষাকাতরতা থেকে জনপ্রিয়তার ঈর্ষার বশবর্তী হয়েও একজনকে অপছন্দ করে বিভিন্ন ধরনের মন্তব্য করে।